হ্যালো, আমি আজকে রান্না করছি গরমের ওষুধ। অ্যাকচুয়ালি আমি মুগ ডাল দিয়ে তেতো দিয়ে রান্না করব, তিত করলা দিয়ে রান্না করব। দেখো, আমি মুগ ডালগুলোকে একটু ভিজিয়ে না, একটু ধুয়ে নিয়ে কড়াতে একটু হালকা ঘি দিয়েছি। ঘি তোমরা তেলও দিতে পারো, আবার তেল ছাড়াও ডালটাকে একটু ভেজে নিতে পারো, আবার কাঁচা মুগ ডাল দিয়েও রান্না করতে পারো। তো আমি একটুখানি ঘি দিয়েছি, একটু একদম সামান্য, যাতে কড়াতে লেগে থাকো, মানে ডালটা লেগে না যায়। যাই হোক করে আমি এই দেখো হালকা ভেজে নিয়েছি মুগ ডালগুলো। এতে আমি জল দেবো এখন, আর একটু ভাজা হয়ে যাবে একটু হালকা। আবার তোমরা মুগ ডালগুলো ভেজেও ধুতে পারো, ভেজে ধুলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর ধোয়ার পরে ভাজতে একটু টাইম লাগে। তো আমি মুগ ডাল দিয়ে করলা দিয়ে রান্না করব। তাহলে দেখো একটু একটু স্মেল বেরিয়ে গেছে। আমি এবার এতে জল দিয়ে দেব। দেখো আমি জলটা দিয়ে দিলাম, আরও একটু জল লাগবে এতে। এটা ফুটতে ফুটতে আমি করলাটা কেটে একটু নুন মেখে রেখে দেব। আমি নিজেও, আমার বাড়িতে করলা গাছ ছিল, প্রচুর ওষুধ দিতে হয় করলা গাছে, তা না হলে পোকাতে কেটে দেয়। দেখো আমি এই পরিমাণ জল দিয়েছি। অ্যাকচুয়ালি জল অতটা হবে না, একটু সেদ্ধ হয়ে কমে যাবে। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়েছি। কালকেও তরকারিতে নুন বেশি হয়েছে, আমার বর রেগে গেছে, ও নুন হলে খেতে পারে না। যাই হোক, এতে খালি নুন দেবো, অন্য কিছু দেবো না। নেড়ে দিলাম, নুন দিয়ে এটাকে আগে ফুটুক এটা, তারপরে দেখো আমি করলাটা কেটে নিই। এই যে দেখো আমার করলাটা, আমি এই আঁশ বটি দিয়ে অ্যাকচুয়ালি আমি কাটি। তো করলাটাকে আমি কেটে এটাকে ভেজে নেব। বড় আছে করলাটা, ভাবছি পুরোটা দিলে তেতো না বেশি হয়ে যায়। আমার করলাটা কাটা হয়ে গেল। এবার আমি এতে একটু নুন মাখিয়ে রেখে দেব, তাহলে বিষাক্ত যা আছে ওষুধের অ্যাকশনটা কিছুটা কেটে যাবে। তো দেখো আমি এটুকু নুন দিয়ে করলাটাকে মেখে রেখে দেবো, একটু নরমও হবে, প্লাস এটা আবার বিষাক্তটা বেরিয়ে যাবে। এটা আমি আবার ধুয়ে ফেলে দেবো এই নুনটা। তো এখন একটু নরমও হয়ে যাক, পরে আসছি তোমাদের বাকি যেটা দেখানোর জন্য। আমি এটা একটু নরম হয়ে গেলে করলাটা ভাজবো, ততক্ষণের জন্য বাই। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। দেখো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এদিকে আমি তেতোটা নুন হলুদ মেখে রাখলাম, এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এতে আমি এবার তেল দেব, তিত করলাগুলো আমি ভাজবো। লেবু পাতা এনে রেখে দিয়েছি, লেবু পাতা দেবো এতে। কড়াটা গরম হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল দিয়ে দিই, বেশি করে তেল দিয়ে আমি ভাজবো না এটা। এবার তেতোগুলো আমি এতে ঢেলে দেবো। তেলটা অলমোস্ট আমার গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি খুন্তিটাতে আমার জল ছিল, সরি। পুরো তেতোটা আমি ঢেলে দিলাম, যেহেতু আমি এটা শরীরের দিকে নজর রেখে করছি যাতে ভালো হয়, মানে খুব তেল দিলে তো আর এটার উপকারিতা যেটা সেটা চলে যাবে। তো আমি এগুলি পুরোটা ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেখো আঁচটা একদম কমিয়ে দিয়েছি একদম। এবার আমি এটাকে ঢেকে দেবো। দেখো আমি ঢেকে দিয়েছি, আস্তে আস্তে করে এটা ভাজা হলে এটা আমি আগে এর মধ্যে দিয়ে দেবো, ডালটার মধ্যে, তারপরে ডালটা ফোড়ন দেবো। তো আমি ঢেকে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। আমার তেতোগুলি ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিও বড় হয়ে যাবে বলে পুরোটা তোমাদের দেখাই না। তেতোগুলি নিয়ে এই দেখো আমি এরকম ডালের বাটিতে ঢেলে দিয়েছি। তো এগুলো আমি এরকম করে ঢেলে দেব, তারপর আমি ডালটাকে এবার ফোড়ন দেব। দেখো মুগ ডালে মানে ম্যাক্সিমাম লোকেই জিরে ফোড়ন দেয়, আমিও জিরে দিই, কিন্তু আজকে আমার জিরে নেই। জিরে আর আদা কুচিয়ে ফোড়ন দিলে মুগ ডালটা ভালো হয়। তবে আমি যেহেতু তেতো দিয়ে রান্না করছি, তো আদা আমি মশলার মধ্যে বেটে দিয়েছি, ধনে জিরের মধ্যে আমি আদাটা দিয়ে দিয়েছি। এর জন্য ফোড়নে আমার যেহেতু ঘরে জিরে নেই,
আমি শুকনো লঙ্কা তাও চিড়ে দেব না। ঝাল মানে তেতো আর টকে যারা ঝাল দেবে, অ্যাসিডিটি মাস্ট, অ্যাসিড হবেই। আমি তো খেতে পারি না, অনেকে টকের মধ্যে শুকনো লঙ্কা চিড়ে চিড়ে দেয় না ফোড়নে, ওতে খুব গলা জ্বালা করে। আর তেতো তেতো ঝাল যায়ই না। আমি লঙ্কাগুলো চিরবো না, মাঝখানে চিড়ে দেবো না শুকনো লঙ্কাটা, আমি এমনিতে দিয়ে দেব। তো আমি তোমাদের এই তেতোগুলো তুলে বাকিটা দেখাচ্ছি। দেখো আমি এই পরিমাণ তেল দিয়েছি, তেতোতে বেশি তেল দিলে ভালো লাগে না। তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। আঁচটা এবার বাড়িয়ে দিলাম। আমি আগেই বলেছি আমার ঘরে জিরে নেই, তো আমি 5 ফোড়নই ফোড়ন দেব। ভাজাগুলো একটু লাল লাল হোক। তেজপাতাগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে 5 ফোড়নটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছি, একটুখানি ভাজা বেশি হয়ে যাচ্ছে। তারপরে আমি বাটা মশলা খাই সবসময়, দেখো এই পরিমাণ আদা আর ধনে জিরে বাটা আমি দিয়ে দিলাম এতে। ডালের মধ্যে আগেই হলুদ দিয়ে দিয়েছি, তবে ডালটা ফুটলে হলুদ দিতে হয়। হলুদ দিয়ে একসাথে যদি তোমরা ডাল ফোটাতে চাও, যে কোনো ডাল ফুটবে না। তো দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে ডালটা ফোড়ন দিয়ে দিই। ব্যাস, দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ফুটতে দেব। এগুলো একটু ফুটুক। তেতোটা দিয়েছি, তেতোটা একটু বেরোবে। দেখো ডালটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। তো তেতোগুলো সেদ্ধ হওয়ার জন্য এতক্ষণ ফোটালাম। এবারে দেখো আমি লেবু পাতা দিয়ে দিলাম, তবে লেবু পাতাটা বেশিক্ষণ ডালে দিয়ে রাখবে না, তাহলে তেতো হয়ে যায়। লেবু পাতার টেস্টটা কিন্তু তেতো। সেন্টটা বেরিয়ে গেলেই আমি একটু পরে লেবু পাতাটা তুলে দেব। তাহলে আমার এই তেতোর ডাল কেমন লাগলো তোমরা বলবে। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, এরপরে নামিয়ে নেব। রাখলাম, বাই।